নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন গুঞ্জনের মাঝেই গত সোমবার সাংবাদিকদের কাছে জামাত আমির ঘোষণা দেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা। তবে মঙ্গলবার এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বুধবার বিকেলে ১১ দলের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন, কিন্তু নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে স্থগিত করা হয় সেটি। সবকিছু মিলিয়ে জোট শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামী আন্দোলনের নীতি নির্ধারণী ফোরাম। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জোট ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। তো আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ২-১ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো। কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা, এটার রূপরেখাটা আমরা আগামী ২-১ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব ইনশাল্লাহ। আলোচনায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলে জোট থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে ২-১ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেন গাজী আতাউর। আমাদের ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করব। সবার সাথে আলোচনা করেই, সব কিছু বুঝে শুনেই, দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করেই আমরা ইনশাল্লাহ একটা পথে অগ্রসর হব। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, জোটকে শক্তিশালী করার ব্যাপারে জামাত পরিপূর্ণ আন্তরিক নয়। যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।